ওয়েলকাম গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছো। দেখো রিশাদ, কাটিস না গাইস। দেখো আমি এখানে একটা ঝর্ণা বানাইছিলাম গোসল করার জন্য। এই যে তোমরা হয়তো কেউ দেখলে দেখতে পারো, না দেখতে পারো। এটা এখানে লাগাইছিলাম, পরে কারেন্টের মোটর লাগায় পরে এখানে পানি পড়তে দিক দিয়ে যে ছিদ্র দিয়ে। তো এখানে বৈশা রয়েছে, রিশাদে বলতেছে এটা কাইটা ভালো হবো। আমি এসে দিলাম দুটো মুগর, পরে এখন আর কাটতো না। আচ্ছা গাইস, তো এই দেখো আমাদের ঘাস মাস সব অবস্থা খারাপ, কারণ কালকে বিষ দেওয়া হয়েছে। মানে এই গাছের মধ্যে সাপ কয়টা, 3টা সাপ মারা হয়েছে না বাড়ির সামনে। আমি একটা মারলাম, একটা গড় উঠলো গা, একটা নাইফে মারলো। একদিন রাত্রে গড় উঠে পড়ছিল, মনে আছে? আচ্ছা গাইস, যাই হোক, এই দেখো হাঁসের বাচ্চা কয়দিন হয়েছে? 6 দিন, এতটুকু বড় হয়েছে। তো গাইস দেখো দিনের কি অবস্থা। এখন বাতাসে 12:30 মতো, প্রচুর বাতাস চলতেছে। মানে তোমার লেচু গাছে যত পাতা আছে সব এসে বসছে আমাদের উঠানে। এখন বৃষ্টি আসবো হয়তো, বাট চিন্তার বিষয় হচ্ছে গেছে এখন হাঁসের বাচ্চাগুলোকে তুলে ফেলাবো না বাইরে থাকবো, ভিজলে কি সমস্যা হইতে পারে, এটা একটু চিন্তা। বাউল্লা শুরু হয়ে গেছে। এই হাঁসের বাচ্চা মোটামুটি বড় হয়েছে এখন। এই যে দেখো এতটুকু বড় হয়েছে। এখন তো ভিজলে সমস্যা হওয়ার কথা না, বাট সবগুলা তো নাই এখানে। নাচ তুললে ফলানে তুলতে হবো না গাছ, এগুলো চিপা চিপা বসে থাকবো না, কিছু হবো না গাছ। দেখো বলছিলাম যে দিয়ে হচ্ছিল গাছের বীজ, দেখো সব গাছ সাদা হয়ে গেছে একবারে। এদিক দিয়ে প্রচুর গাছ ছিল, সব সাদা হয়ে গেছে। তো গাছ বৃষ্টি বেশি পড়ে না, বাট একটু একটু পড়তেছে। বড় আসে জ্বালায় হলায় করে। তো গাছ আসে আবার দেখো বুঝাইতেছে। এগুলো খাবার মানুষের 3 বেলা খাবার লাগে, আসে 5 বেলা খাবার লাগে। কত দেখাইতে পারে এরা। গাছ দেখো বৃষ্টি হইতেছে। হাঁসের বাচ্চা তো এখানেই ছিল, ওই যে দেখো ওইখানে বৃষ্টি। সমস্যা না, বৃষ্টির মধ্যে বুঝলো হাঁসের বাচ্চা মোটামুটি জ্বর জ্বরা হয়ে গেছে। বাইরে ভাই দেখো দূর, এই দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হইতেছে। ও ওইটা কেডা করে নিয়ে আসতেছে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা। ও শেষ ভাই, ভিজা ভিজা আসতে থাকুক। তো গাইস এই চীন হাঁসের বাচ্চা দেখো, এই এরকম করে গেলা। এই হাঁসের বাচ্চাটা একটু অন্যরকম, কেমন জানি এর মানে ভঙ্গি চলাফেরা সবকিছু অন্যরকম। দেখো কেমনে দাঁড়ায় রয়েছি। ওই যে আরো চিন ভাই, এগুলো ভিজলে কি সমস্যা হইব? মনে হয় কিছু হইব না। আর ওই যে ছোট হাঁসের বাচ্চা যায়, ওরা ওইখানেই খেলতেছে। আছে সবগুলো এখানে। ওই যে বাড়ির জায়গা ওই যে গাছ যাইতেছে ওইদিকে। বৃষ্টির মধ্যে কিছু হবো না মনে হয়, আল্লাহ বর্ষা। তো গাছ কলা ক্ষেত করা হয়েছে এখানে। আমি একটা লেচু গাছ তুলেছিলাম, হয় নাই। যদি দেখো ভিজা আইসা পড়ছে। ভালোই বৃষ্টি হইতেছে, একবারে খারাপ না। আজকে রাস্তার মধ্যে কেদা হয়ে যাবো, পরে আর বাইক নিয়ে বাজারে যাইতে পারবো না। আচ্ছা গাছ ঘরে চলে যাই। এখন হাঁসের বাচ্চা কি তুলে ফেলাবো? না ভাই বিজুক, সমস্যা নেই, আমি ঘরে চলে যাই। ভাই সিরিয়াসলি মানে এই হাঁসের বাচ্চার জন্য একটু চিন্তা হইতেছে। ক্যামেরা দেখা যাইতেছে ওই যে গাছ, এটা কেমন মানে জিম মারতেছে। এটা মানে দৌড়ে নিয়ে ঘরে রাইখে দেখা, এটা ময়রা যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো একটু দুর্বল হয়। চলো মানে এই যে এডি নিয়ে যাই ঘরে নাকি। এখন তো কেদার মধ্যে প্যারা লাগতেছে। আচ্ছা দেখা যাক কি করা যায়। এখন বৃষ্টির মধ্যে এখানে বসে রয়েছি। একটা জিনিস দেখো কত সুন্দর হয়েছে, দোয়েল পাখি চলে গেল। এখন এই যে এখানে তোমার দোয়েল পাখি বৈশা ছিল 2টা, মানে একটা ওইখানে বৈশা ছিল, আর একটা তোমার নিচে থেকে এসে পোকামাকড় ওই যে আসছে যে এইটা তোমার নিচে থেকে ওই যে পোকামাকড় ধরে নিয়ে যাইতেছে, মানে ওইটারে নিয়ে হেরা দিতেছে, ওইটা খাইতেছে। মানে বিষয়টা দেখে অনেক ভালো লাগলো যে পাখিদের মধ্যে ওই যে দেখো সে নিয়ে গেল ওইখানে নিয়ে ওইটারে দিব। মানে এদের মধ্যে কত মিল, কত ভালোবাসা, তাই না? আচ্ছা গাছ, আমি হাঁসের বাচ্চা তুলি নাই ভাই, ওরা ওইখানে খেলতেছে। আর গাছ প্যাকে মানে কেদার মধ্যে আমার নিজের কাছে প্যারা লাগতেছে, আমি এখানে বসে রয়েছি। দেখো দোয়েল পাখি আবার আসছে গাছ। দোয়েল পাখি কিন্তু আমাদের জাতীয় পাখি। যারা জানি আমার এক কাকাতো বোনরা জিজ্ঞেস করছিলাম যে আমাদের জাতীয় পাখি কি, সে বলছিল কাক। কাক এবার জিজ্ঞেস করছিলাম যে আমাদের এই কি মানে জাতীয় মাছ কি, বলছিল পাঙ্কাশ মাছ। আল্লাহ,
আচ্ছা গাইজ, বৃষ্টির মধ্যে আর কিছুক্ষণ বেশিক্ষণ বসে থাকলে সমস্যা হয়, দেখবে তোমার যোগ করার সম্ভাবনা আছে। এখন তো ঘাস মরে গেছে, এই জন্য যোগও কমার সম্ভাবনা এটাও আছে। কালকে তো দিচ্ছিস তোরা। তাহলে গাইজ কি অবস্থা, আশা করি ভালো আছো। তো গাইজ ভালো লাগতেছে না, একটু ঘুমাইছিলাম, উঠছি। দেখো আমাদের রিশাদ মিয়া কি সাপোর্ট করে, ব্রাজিল সাপোর্ট করে। তো গাইজ কালকের সাথে ব্রাজিলের গেঞ্জি নিয়ে আসছি, জার্সি নিয়ে আসছি, ভালোই মানাইছে, কিন্তু ময়লা করে ফেলাইছে একদিনে। এই যে ময়লা করে ফেলাইছে, এগুলা কইতে পারে তো সারাদিন গাইয়া রয়েছে একটা জার্সি, ময়লা হইতো না, এটা খুলে রাখতি না, খেলার সময় খালি গাই দিবি। তো গাইজ কালকে হঠাৎ করে কি গাছ, নারিকেল গাছ তুলে দাঁড়া রয়েছে, পরে দেখি যে নারিকেল পড়ে গেছে। কালকে না, কালকে আগের দিন পরে রেখে দিয়েছিলাম। এখন ভালো লাগতেছে না, চলো গাছ এটা কাটিয়ে পরে দেখি কেমন ভালো আছে না নষ্ট। মনে হয় ভালো গাছ, পানি পানি ও মাইক্রোফোন তো এখানে পানি লড়ে আবার, ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কাটবে ভাবি না কাটবো, তুলস খাইতা এটা হয়েছিল না, তো নষ্ট করস কেউ দেয় গোবর দিয়ে আমার উপরে দুইটা চারটা কুমড়া আছে না আরো এখনো, 1 2 3, উপরে তো 3টা, নিচে নিচে একটা, 4টা 5টা কুমড়া আছে এখন পর্যন্ত। তো গাছ আমাদের নারিকেল কাটা শেষ। করিস না, বালা বড় গুট হয়েছে, এখন দেখি এটার মধ্যে পানি আছে কেমন। আর নারিকেল কাটি আর মনে নারিকেল খাবি না, খালি পানি খাবি? নারিকেল খাইতি না, এর সাথে জ্বর আসছে, তারপর পানি খাবো। এটার কি কম, এটার তো দেখানি ভুল হয়েছে তোর আসলে। তুমি জানো কোন কারা থইছি না, আমি থইছিলাম নিহেরা। তো গাছ কালকে দেখে দেখি এটার মধ্যে পানি কোনটা কাট বাংমুরে, এটা না এটা কোনটা, মানে এই 3টার মধ্যে কোনটার মধ্যে বাংলা সবচেয়ে ভালো হয়? এটা মাঝখানে, এটাই বাঙ্গি, বাট ওইটা বড় ছিল বেশি, এটা বাঙ্গি। জিঙ্কু পড়তাস, শব্দ শব্দ আসতেছে না। দেখি গ্লাস মনে ভরে যাও রে, এত আস্তে আস্তে পড়ে গে। এখানে মানে আর একটু বড় করে কানা করলে তাহলে তাড়াতাড়ি পড়তো, বাট জায়গায় একটু সময় লাগবে পরে দেবো। পানি একবার কম, পানি একবার কম আসছে, দেখা যায় এখানে এতটুক এতটুক পানি আসছে। এটার মধ্যে তো পানি আর বেশি থাকার কথা। তুই কি খাবি একটু? এটাতে বরুম কি ভাই আমি? বরুম যাইতো না, এটার মধ্যে আবার বলবো কেমনে? বর্তাছি বর্তাছি। প্রচুর মিষ্টি, কমে গেছে পানি, মিষ্টি বিরাট। নারিকেল গাছে, যে এখানে এই নারিকেল গাছের পানি সবসময় অনেক মিষ্টি হয়, তারপরে এখন সেই জন্য তো অন্যরকম। নারিকেল নেই খাইঙ্গে, শুধু এতটুকু পানির জন্য এত পরিশ্রম, পরিশ্রম কি, সময় কাটতেছে না, ভালো লাগে। এখন চিন্তা করতেছিলাম হাঁসের বাচ্চার জন্য পুকুর থেকে ছোট ছোট মাছ আছে, ওগুলো মারবো, বাট এখনো পুকুরে নামতে মন চাইতেছে না। দেখি শেষ কি কাটমু, খাবি নারু খাবি? নারু খাইতি না, তাহলে নিয়ে ফ্রিজে রেখে দিগা পরে। ও তাদের বেড়ার ভিতরে কুকুর ঢুকে পড়েছে, কিছু হবে না, আলো জায়গা বাড়িতে কি আর মারামারি কিছু হইতো না, বাইরে ওবিন দেওয়া না। তো গাইস চলো বাড়িতে চলে যাই, এটা ফ্রিজে রেখে দিয়ে এখন দেখি কি করা যায়। তো হলো ভাইরা, কি অবস্থা, আশা করি সবাই ভালো আছো। তো গাইস কয়দিন হাঁসের বাচ্চা দেখো কই ভিতরে ঢুকে উঠছে, মানে এই কলা ক্ষেতের ভিতরে। তো গাইস 5-6 দিন ধরে ভিডিও করা হয় না, মানে আমি অ্যাক্টিভ নেই বেশি, কারণ হইতেছে গাইস আমার দাদা অসুস্থ হয়ে গেছিল, হাসপাতালে ছিলাম। এখনো তোমার ইঞ্জেকশন দিতে হইতেছে প্রতিদিন 3টা করে, 8 ঘন্টা পর পর। তো গাইস এই জন্য আমি ভিডিও বেশি করতে পারি নাই, ইনশাল্লাহ আবার আমরা ব্যাক করব। আর তোমার এখন শুয়ে রইছিলাম, দিনের অবস্থা ভালো না, গেছিলাম তোমার একটু বাজারে ওষুধ আনতে, তারপর বাইক তোমার রেখে দিছি রাস্তার এখানে। এখন যেহেতু বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসবে না হয়তো, বাতাস চলতেছে, যদি বৃষ্টি এসে পড়ে তাহলে তো সমস্যা, বাইক এখানে রেখে গেলে বৃষ্টি আসলে নিচের মাটি তোমার হয়ে যাবো, নরম হয়ে যাবো, পরে বাইক যদি পড়ে যায় এখান থেকে, পড়ে গেলে যাবো কই, একবারে পুকুরের মধ্যে
পুকুরে না পড়লে ওই যে এখানে গাছের মধ্যে বা যে ও যদি পড়ে যায়, তারপর আমার স্ট্যান্ডের সমস্যা বাইকের। তো গাইস আমাদের বাড়ি ওইখানে রাইখে গেছে এইখানে, বিকজ রাস্তার অবস্থা খারাপ, এই থাকার জন্য গাড়ি নেওয়া যায় না। তো গাইস চলো আমরা গাড়ি নিয়ে বাড়িতে চলে যাই। বড় রোদ উঠে পড়ছে, এখন বৃষ্টি আসার সম্ভাবনা নাই, তারপরেও চলো বাইক যেহেতু স্টার্ট দেওয়া রয়েছে, এবার বাইকের ব্যাটারি গেছে, কি একবার স্টার্ট করতে হয়। চলো বাড়িতে চলে যাই। আর গাইস আমার অনেক ইচ্ছা মোটো ব্লগ করার, বাট আমার গোপ্রো সরি গাইস মানে অ্যাকশন ক্যামেরা না হওয়ার কারণে করতে পারি না, বাট ইনশাল্লাহ ভবিষ্যতে প্ল্যান আছে। তো গাইস চলো, এখন মানে বয়স কেমন যায় এটা হচ্ছে দেখার বিষয়, মানে এটার মধ্যে বয়স ভালো যাওয়ার কথা না, গাড়ির শব্দে তো বয়স নষ্ট হয়ে যায় বেশিরভাগ। আচ্ছা গাইস যাই হোক, চলো আমরা বাড়িতে চলে যাই। এসে বসে আমাদের রাস্তা দেখো, এইসব রাস্তার কারণে আমি বাইক ওইখানে রেখে আসি। তো গাইস বাইক আর ভিতরে নিব না, এখানে দিয়ে দিব। এই যে লেচু গাছতলা রেখে দিব, কারণ একটু পরে আমার এই সাথে আনতে চাইতে হবে স্কুলে, এখানে থাকা বড়।